দুর্গা গেল, লক্ষ্মী গেল, আসলো এবার কালী। আমি এবার শুরু করলাম ক্লিন করা। তো বন্ধুরা, এই দেখো, আমি সত্যি কথা, লক্ষ্মী, দুর্গা, কালী সবাই চলে গেছে। আমি তো এতদিন ধরো মানে আলিস্যের জন্যই বলতে পারো যে সময় পাইনি, এরকম ব্যাপার না। তো আমার আর শান্তি নেই, বুঝতে পারছো? ভয়েস দিতে দিতে এক পাল ঢুকে গেছিলো ঘরে। মানে আমার মেয়ের বন্ধু বান্ধব চলে এসেছিলো। তো আজকে দেখছো আমার হাতে অ্যাসিড দেখতে পাচ্ছ। তো দেখো, এইগুলো সত্যি কথা বলতে আমি সেইভাবে কিছু ডিপ ক্লিন করিনি। আর ডিপ ক্লিন করিনি বলে যে আমার কত বড় ক্ষতি হয়েছে বুঝতেই পারছো। দেওয়াল টোয়ালগুলো দেখো কেমন জলের দাগ। আমি কিন্তু যারা রেগুলার আমার ভিডিওগুলো ফলো করো তারা দেখতেই পাও যে আমি রান্না করার পর কিছু কিছু তো অন্তত আমি ক্লিন করি, কীভাবে জিনিসগুলো পরিষ্কার রাখি সেইগুলো অন্তত তোমরা দেখো। যে আমি আবার মানে বাসন ধোয়ার পরে আবার ওখানে কাপড় দিয়ে মুছে ফেলি। তো এই দেখো, আমি অ্যাসিড নিয়েছি আর এইটাকে আমি একটু অ্যাসিডটাকে লাগিয়ে রাখছি। জানি না এই অ্যাসিডের বলো মুখ খোলার পরে না অ্যাসিডের মানে যে একটা ঝাঁজ থাকে সেটা কমে যায়। তো এতে কতটা পরিষ্কার হবে কি বলতে পারছি না। আর এখানে দেখো ভালো ভালোই স্পট পড়ে গেছে। এইটা হচ্ছে আমি ভুল করেছিলাম। আগে দেখো আমার মানে বাসন রাখার না কোনো ছিল না। তো আমি ধোয়ার পরে সঙ্গে সঙ্গে ওখানে ফুট করে রাখতাম। এবার জলের না একটা দাগ আছে। এবার এই দাগগুলো না জলের দাগ আছে। নর্মালি যে দাগ বোঝায় সে দাগ না, এটা না কেমন একটা সাদা সাদা গুটি 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 মতন পড়ে গেছে। তো এইখানে আমি অ্যাসিড দিয়ে আসলাম। আর এইখানগুলো আজকে একটু বললাম না, টোটাল রান্নাঘরটা একটু ক্লিন করবে। আর প্লিজ প্লিজ কেউ স্কিপ করো না, এটা একদম তোমরা যারা আর কি মোটামুটি ক্লিন মানে যারও মানে পারো, কিন্তু অন্য অন্য প্রসেসে করো। আমার এখান থেকে তোমরা সত্যি আমি কী দিয়ে কী করি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। ওই জন্যই বলছি এটা একটা শিক্ষণীয় বিষয় যে কী সত্যি নিজের ঘর বাড়ি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কিচেনটাকে কীভাবে রাখা যায়, অবশ্যই তোমরা দেখে শিখতে পারবে। তো ওই জন্যই বলছি কেউ স্কিপ করো না, ফুল টাইম ইউজ করো। আমি যখন অন্য ভিডিও দেখে শিখি, তো এটা মানে আমি যে প্রসেসে করি অন্যরকম অন্যদের ভিডিও দেখলে অন্যরকমভাবে করে। তো এই প্রতিটা জিনিসের শিক্ষণীয় ব্যাপার থাকে। তো আমি সেই জন্যই বলছি পুরো স্কিপ করো না। আর আমার মতন এরকম ভুল মানে কে কী করেছো, মানে আমি সত্যিই প্রচণ্ড, আমি জানি ভুল করেছি, কিন্তু কী বলতো সময়ের তো একটা ব্যাপার থাকে, এই সময়ের আবার শরীরের ব্যাপার থাকে। সবথেকে বড় কথাটা শরীরেরও একটা বিশাল থাকে, মন মানসিকতার উপরও অনেক সময় নির্ভর করে। তো আজকে ছিল রবিবার। তো রবিবার মানেই তো যেমন জানো, ওয়াশিং ব্লগটা আমার একদম রেগুলার থাকে, প্রতি রবিবারই করার চেষ্টা করি, কিন্তু সে 2-1 সময় মিস হয়, সেটা প্রতিটা ব্যাপারেই হয়। তো আমি আজকে কী বলো তো, মানে আমার পিরিয়ড হয়েছে। তো আমি তো আজকে আর জামা কাপড় আমার এমনিই কাচতে হবে, আবার কাচার পর আবার কাচবো। তো সেই জন্য আমি একবারে রেখে দিলাম, একবারে আমি কেচে ধোয়া মানে ওয়াশিং করব। তো আমি কী করি, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মোটামুটি যেগুলো এক্সারসাইজ করা, তারপরে গরম পানি টানি খাওয়া টাওয়া যেগুলো করি আর কি, ড্রাই ফ্রুট টুট সেগুলো খেয়ে দিয়ে কী করবো পুজো দেওয়ার টাইমই নেই, চাপ নেই। তো সেই জন্য আর আজকে কী করবো অনেকক্ষণ মোবাইলও দেখেছি একদিন সকালবেলা মানে আমি বলছিলাম না আমার খুব নেশা হয়ে গেছে, মোবাইল দেখার নেশা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে নেশা মানে অভাবনীয় নেশা। কি মানে এর নেশা আমি ছাড়াবো কী করে, সত্যিই আমি বুঝতে নেবো না। আমি যে মানুষ কখনো মোবাইল, সত্যি কথা, আমি কাজ করি ঠিকই, আর আমি তো এটা মানে শখেও করি, এটাও তুমি বলতে পারছো জানো। আর এই দেখো আমার মতন এরকম ভুল কে করেছে, জলের দাগ পড়ে একেবারে স্তর পড়ে গেছে। পরে বলছি এটা মানে এই স্তর আমি এখন দেখো ছুরি নিয়ে, তাই ভাবছি অ্যাসিড তো আগে লাগিয়ে রেখেছিলাম। আর অ্যাসিডটা নতুন অ্যাসিড হলে একটা অন্য ব্যাপার ছিল, যেহেতু নতুন অ্যাসিড না, তো সেই জন্য না অ্যাসিডে অতটা কাজ হবে না, বুঝতে পেরেছি। অ্যাসিড লাগিয়ে রেখেছি, বাদ বাকি ওই অ্যাসিড লাগিয়ে ওই ধরনের কাজগুলো করছিলাম, যে ওটা করা যায়। কিছুক্ষণ থাকলে হয়তো অ্যাসিডে খেয়ে সেই জায়গাটা মানে তুলে দেবে নোংরাটা। তো আমি সেইভাবেই রেখে দিয়েছিলাম অ্যাসিড লাগিয়ে। আর এই কলটাও, আমার এই কলটা জানো তো, আমি ভেবেছিলাম এই কলটা লাগাবো না, এর একটা ইতিহাস আছে, এই কলেরও ইতিহাস আছে। মানে আমি প্রথম যখন আমার এই ঘর কমপ্লিট হয়েছে, তখন আমি ভাবছি ভালো ওই যে স্টিলের যে কলগুলো থাকে না সেইগুলো লাগাবো। কিন্তু সত্যি কথা বলতে ওই যে নিজের একটা ইনকামের একটা ব্যাপার থাকে, তো সেই আমার বড়বাবুকে বলে সেই লাগাতেই পারলাম না, বাধ্য হয়ে এই যখন আমি করি। তো একদিন রাগ করেই আমি এক দাদাভাইকে বললাম, আমার মানে যে পাথরের কাজ করছিল আমার বাড়িতে, মানে এই টানা,
আরও তো পাথরের কাজ হয়েছে, তো সেখানে আমি বলছি দাদা একটু লাগিয়ে দাও তো। তো সে আমি পাশের বাড়ি, ওই জন্য তুমি করে বলেছিলাম। তো সেই দাদা ভাই এটা লাগিয়ে ভাবছি না হলে আমার বছরের পর এবছর এটা পড়ে থাকবে, আমি কলটা রান্নাঘরটা আমি ইউজই করতে পারবো না। ভেবেছিলাম একবার যদি খারাপ কল লাগানো হয়ে যায় আর ভালো তো আসবে না, একদম বাধ্য সে একদম সত্যিও তাই হয়েছে। দেখো এটা লাগানোর পরে আমার কিন্তু সেটা আর লাগানো হয়নি। আর আমিও ভাবছি এখন ওটার কাজ হয়ে যাচ্ছে যখন আর কি করতে লাগাবো, আর এই জন্য আর লাগানো হচ্ছে না। আর এই প্লাস্টিকের কলগুলো এমনি কী যাই বলো তাই বলো ভালোও কাজ করে, ভালো না অনেক দিন টেকসই হয়। আমি মানে বাইরের কলটা তারপরে দেখি তো বহুদিন টেকসই। এটা আমি কবে লাগিয়েছি দেখো, এখনও বাইরে ভালোই পরিষ্কার মানে রয়েছে, এখন কিছু হয়নি আর কি, সেটাই বলতে চাইছি। আর আমার এই সত্যি কথা এই জিনিসটা আমি সত্যি আমার খুব কম, জানো তো প্রতিটা জিনিস আমার একটা ক্লিন করতে খুব ভালো লাগে। আর এই যে আবার ঘষাঘষি করছি কিন্তু সেই পরিষ্কার হবে না আমি জানি। আর এই অ্যাসিডও কারণ আর এক ধরনের অ্যাসিড আছে, সেই অ্যাসিড ভাবছি যখন আমাদের বাড়ি যখন এই বাথরুমই মানে বাথরুম বলতে ওই ট্যাঙ্কি পরিষ্কার করতে, বা একটা মানে আমার বরের বন্ধু আসে, ও নিয়ে আসে ওই অ্যাসিড, মানে টাকা দেওয়া হয় ও কিনে নিয়ে আসে ওই অ্যাসিডটা, আমার নাম জানি না। ওই অ্যাসিড দিলে হয়তো কিছুটা মানে ওই অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে জানো তো সেই ধোঁয়া উড়ে যায়, মানে তোমরা ছেলেরা বিশেষ করে জানবে, মেয়েরা হয়তো জানে না, কিন্তু ছেলেরা, কারণ আমার যেহেতু ছেলে বন্ধু তোমরা অবশ্যই জানবে, সেই অ্যাসিডটা দেওয়ার সঙ্গে সঙ্গে না পুরো, আমি একদিন বাথরুমে দিয়েছিলাম দেখে কি পুরো ধোঁয়া হয়ে গেছে, কোনো একটা ওই কলটালগুলো পরিষ্কার কারণে দিয়েছিলাম। আমি তো এক্সপেরিমেন্ট করি, তো সেই জন্য তারপরে দেখো এই কলটাকেও এখানেও নোংরা হয়ে গেছে। আর এখন তো বেশিরভাগ রান্নাঘরে থাকি না, এবার মা আমার মতন করে চলে যায়, উনি যে কে পরিষ্কার অবশ্যই করে, কিন্তু আমার মতন যে কোন জিনিসটা নোংরা নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে আগে পরিষ্কার করতে হবে সেটা তো উনি আর করে না। তো সেই জন্য একটু মানে নোংরা বেশি পড়েছে, আর আমিও অতটা খেয়াল করি না। এখন রান্নাঘরের কাজগুলো বেশিরভাগ মাই করে, আমি দেখবে রান্না এখন খুব কম করি, মানে রেয়ার করি, সপ্তাহে একদিন থেকে দুদিন, আর বেশিরভাগ টাইম মাই করে। তো এই মানে আমি এই কাজে জয়েন করার পর থেকে এটাই হয়েছে, তো এই জন্য মানে হয়ে গেছে। যাই হোক পরিষ্কার ভালো হয়নি, কারণ ওই অ্যাসিডে উঠলো না, তবুও চেষ্টা করলাম। মনে হয় এই জন্যই বলি সবসময় যে জিনিসটা যত তাড়াতাড়ি পরিষ্কার করে রাখবে সেই জিনিস ততদিন বেশি দিন যাবে, সেই জিনিসটা দেখতেও সুন্দর লাগবে, যে টেকসই বেশি হবে। আর তুমি যদি ভাবো যে না কদিন পরে করবো, যত নোংরা পড়বে তত সেই জিনিসটা তত সে আগের মতন আর ফিরে আসে না, সেইটাই তোমার নোংরা হতে 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 একদম সে পুরনো হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, আর সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। তো আমার এই জায়গাটা এই হলো, মানে ওইখানে আমি কলটাকে আর পরিষ্কার করতে পারলাম না, কলটা মানে বিশেষ করে দেওয়ালটা একদম নোংরা হয়ে গেছে। আর এখন এত মশা হয়েছে, বাবা ভয়েস দিতে যে মশা কামড় দিচ্ছে, তাই এবার তো মশাটা মেনে নিলাম। তো সেটাই আর কি, মানে নষ্ট, মানে এই জায়গাটা ঠিক আমার মনের মতন করতে পারলাম না, ওঠেনি, মানে অল্প উঠেছে, অল্প একদমই খুব সামান্য পরিমাণে উঠেছে। আর এখানটাও আমি অ্যাসিড দিয়েছি। আর একটা জিনিস তোমাদের বললাম যে কেউ স্কিপ করবে না, ফুল টাইম ওয়াশ করবে, এই কারণে আমি দেখো আগে অ্যাসিড দিয়েই পুরোটা করতাম, অ্যাসিড দিয়ে সাবান দিয়ে করতাম। এখন আমি একটা নতুন জিনিস শিখে গেছি, সেটা হচ্ছে কি সেটা তোমাদের মানে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এইটা আছে দেখো, আমি প্রথম অ্যাসিড দেওয়ার পরে জল দেওয়া হচ্ছে ধুয়ে দেবো, জলও দিয়েছি, দেওয়ার পরে তারপরে না সুইটা দিয়ে একটু এখানে মনে হচ্ছে গিয়ে নোংরা, তা সত্যি এখানে যে তেল কালি পড়ে না, মানে রান্না করার যে তেলটা সেটা তো নিচেও পড়ে, অতটা চিমনি টানতে পারে না। তো আর আমার মা মানে চিমনি রান্না করার সময় জানলাটাও এটাও একটা টিপস, কিন্তু জানলা বন্ধ করে রান্না করতে হয়, তার বাইরের হাওয়াটা যাতে না ঢোকে, তো সেই জন্য চিমনির জানলা বন্ধ করে রান্না করতে হয়। দেখো কতটা নোংরা বেরিয়েছে, এই দেখো তোমাদের দেখায় একটু, এরকম অনেকটা আমি তো আনতে পারছি না ছুরিতে ভালো করে। তো সেটাই আছে গিয়ে, তো উনি ওনার মতন করে। আর আমিও কী বলো তো, ওনার কাজে হস্তক্ষেপ করলে না, যে মানুষ যে কাজ করে সে তার কাজে যে ভুল করে ধরা হয় না, সে অন্তত মানে কিছুক্ষণ মনে না বললেও রাগ রেগে যায়, এটা একদম বাস্তব। তো এটা তুমি অনেকের কাছে দেখবা, এটা হয়তো কিন্তু সে কাজ করছে আর আমি কাজ করছি না, আমি যে যদি ঘন এটা খুদ ধরি, এটা ওটা করছো, এটা করছো না কেন, এটা করো, তার সে আমার ক্ষেত্রেও হয়, আমারও হয়, প্রতিটা মানুষের ক্ষেত্রে। তখন সে তো এমনিই কাজ করছে, তার শরীরিক একটা মানসিক একটা মানে কষ্টের ব্যাপার থাকে, তারপরে যদি আবার তারা সে জ্ঞান করে সে করছে না, মানে অর্ডার মারছে, তো তার রাগ অবশ্যই হয়। এটা একদম বাস্তব কথা, ওই জন্য যেটা বাস্তব সেটাই বাস্তবই কথা, সে সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রে হয়। এবার খুব ধৈর্যশীল মানুষ খুব কম, তা আমি জানি আমার সবাই বলে ধৈর্যশীল মানুষ, আমি ধৈর্যশীলই মানুষ, একদম বাস্তব কথা, কারণ আমার ভিতরে রাগ খুব কম, খুবই কম। মানে এবারে রাগ হয় না বলা বলবো ভুল, কিন্তু আমি না সেটার বহিঃপ্রকাশ করি না, এটা হচ্ছে এক ব্যাপার।
কারণ আমার দেখো হাতের তেল কালিতে কি অবস্থায় যে করলাম না, পুরো তেল কালিতে ভরে গেছে। তো একটু সাবান দিয়ে নিলাম, বাসন মাজা সাবান দিয়ে একটু ডুলে নিলাম, কারণ আমি যে এই হাত যেখানে দেবো সেখানেই তেল কালিটা লেগে যাবে। তো সাবান দিয়ে আমার আগে হাত ক্লিনটা করে নিই, তো তারপরে আবার করব। তো এটা ভালো সত্যি কথা বলতে মনের মতন করতে পারলাম না, যে মানে এইটা সিঙ্কসটা ভালো করে পরিষ্কার করতে পারলাম না, জোর সাইডটা একদমই হয়ে গেছে। তো এখন আমি ঝরবো হচ্ছে কি আমার চিমনিটা। তো চিমনিটা পরিষ্কার করতে গেলে আমি তো মানে দেখেছি কী করে করতে হয়, তো ওখানে তো অনেকক্ষণ ধরে করে, তো অতক্ষণ থাকাও সম্ভব হয় না, আমি হয়তো এটা ওটা করতে যাই। তো ভাবছি আজকে করবো কি করবো না আমার ভাবছিলাম, তো কি পুরোটা করব, মানে নিচেটা তো হয়ে গেল, উপরটা কি পুরো করবো। তারপরে ভাবছি না, যখন ধরেছে আবার কবে ধরবো ঠিক নেই, এবার তো পুজোও করতে পারলাম না, কখন এরকম আপদ বিপদ চলে আসবে, আপদ বিপদের তো শেষ নেই, কখন কি আসবে। আর আমার মুডের উপরও নির্ভর। আর এই তোমরা যে মুখটা দেখতে পাচ্ছ না, বুঝতেই পারছো জানলা খোলা, জানলা আর আমি কাঁচের জানলা বন্ধ করলেও সেই যা তাই হয়। তো উঠে গেছি বন্ধুরা, বুঝতে পারছি। আর আমার সবথেকে বড় ভুল হয়ে গেছে কী বলো তো, আমি না নিচে জল দিয়েছি, এবার ওখানে না এমনি পাথর, তারপরে আবার জল দিয়েছি। তো আমার খুব সাবধানে কাজ করতে, সাবধানে কাজ না করলে খুব অসুবিধায় পড়বো। তো বন্ধুরা আমার এই মানে ক্লিনিং ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা তো খবর করো। আর আজকে আমি আমার কিচেনটা ডিপ ক্লিন করলাম, দেখো এইভাবে যদি করো। আর এই যে আমি করলাম কী দিয়ে বলো তো, তারপিন তেল দিয়ে করছি, যে এখানে জল একদম লাগানো যাবে না, বললাম না। এই যে আমি আগে অ্যাসিড দিয়ে করতাম, এটা সাবান দিয়ে করতাম, এটা করবে না, দেখবে মানে একদম নতুনের মতন হয়ে যাবে, একদম নতুনের মতন। এই জিনিসটা আমি শিখেছি, মানে ওই যে দাদা ভাই আসে তার কাছ থেকে শিখেছি। তো তোমরা এইটা চিমনিটা বলো, তারপরে এই যে দেওয়াল টোয়ালগুলো না তারপিন তেল দিয়ে করো, যেটা তোমার এতে সত্যিই কাজে লাগবে। আমি এটা বলছি, আমার তো এমনি নোংরা হয় না, তবুও আমি করে দেখলাম চিমনি দিয়ে, মানে তারপিন তেলে যে পরিষ্কার হয়। আর তোমার তারপরে অনেক সময় বাঁচবে, যেরকম পরিষ্কার থাকবে, গ্লেজ দেবে, শাইনিং দেয় একটা। আর তারপরে পরিষ্কার করতে ঝামেলা থাকবে না, জল দিয়ে ধোয়ার কোনো ব্যাপার থাকে না। এই মানে তারপিন দিয়ে করলে জল দিয়ে ধোয়া, শুকনো ন্যাকড়া দিয়ে পরে মুছে দিলেই হবে না। আর এটা আমার অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে বলে আমি আর পুরোটা তোমাদের দেখাতে পারলাম না, পরের ওয়ালগুলোও দেখাবো, সেটা পার্ট 2-তে দেখাবো। আর এত বড় মানে ভিডিও দেখার মতো মানসিকতা আমারই যখন থাকে না, তো অন্য মানুষদেরই থাকার কথা না, আমার দাদার ভাইদের, আমার বন্ধুদের কারোরই থাকার কথা উচিত না। তো সেই ভয়তেই আর কি বললাম, সেই জন্যে আমি আর করলাম না। তার পরের ভিডিওটা দেখার জন্য পুরো ডিপ ক্লিন করে করতে হবে, কীভাবে করব পুরো নেক্সট ভিডিওতে আমি দেখাবো। আর কি দিয়ে করলাম আর কি কোম্পানির তেল দিয়ে করলাম সেটাও তোমাদের বলবো আদৌ সেইটা। আর এইটা জানো তো, নিজের জিনিস যতটা আমি পরিষ্কার রাখবো, অন্য লোক কিন্তু ততটা পরিষ্কার রাখবে না। এই যে উনি করে দিয়ে যায় ঠিকই, এতদিন মানে ফ্রি সার্ভিস ছিল, তো এতদিন করে আমি আর করিনি, যে এখন করছি তা দেখছি এখানে অনেকটা, মানে উনি তো আর চেয়ারের উপরে বসে করে, আমি যেমন আমার জিনিসগুলো আমি একদম উপরে টেবিলের উপরে উঠে, মানে গ্যাসের যে টেবিল সেই উপরে উঠে যে পরিষ্কার করলাম। তো আমার ডিপ ক্লিন কিচেন চিমনিটাও করলাম, আর ফুলটা করবো পরে নেক্সট ভিডিওতে মানে দেখাবো। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, সবাই সুস্থ থেকে ভালো থেকে এই কামনাই করি, আর আশা করছি তোমাদের ভালোই লাগবে, শিখেছো কিছু।